মাত্র 1 কাপ বাসি ভাত দিয়ে যে এত দারুণ মজার নাস্তা রেসিপি বানানো যায়, সত্যি আমি কিন্তু এটা বানিয়ে নিজে অবাক হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, শম্পাস আই ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ বাসি ভাত দিয়ে মজাদার নাস্তা রেসিপি। তার জন্য আমি 1 কাপ পরিমাণ ভাত ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম, দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন এটাকে আমি পেস্ট করে নেব। আর ভাত যত মিহিভাবে পেস্ট করা যায় একটু দানা দানা থেকে যায়। আর আমি কিন্তু এই দানা দানা ভাতের পেস্ট দিয়েই আজকের রেসিপিটা বানিয়ে নেব। এখন এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। আর পেস্টটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভাতের পেস্ট একটু কিন্তু আঠালো ভাব থাকবে, আপনারা সেটা পেস্ট করলেই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আর দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে ভাতের পেস্টটা। আমি চামচ দিয়ে আর একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একে একে উপকরণগুলো অ্যাড করতে থাকব। আমি কিন্তু এই ভাতের পেস্টের সাথে আর কোনো আটা বা ময়দা ইউজ করব না। আর এটা যেহেতু বাইন্ডিংয়ে সুবিধা হবে তার জন্য আমি যে উপকরণটি অ্যাড করব আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। চিনি এবং লবণটা আমি ভাতের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভাত যেহেতু পেস্ট করলে যে কোনো রেসিপি বানালে একটু নরম প্রকৃতির হয়, তার জন্য এটা যাতে বাইন্ডিংয়ে সুবিধা হয় আমি এখন একটা ডিম দিয়ে নেব। আর ডিমটা কিন্তু মাস্ট দেওয়াই লাগবে। যদি এই রেসিপিটা বানাতে ডিমটা না দেওয়া যায়, আপনি যে রেসিপিটা বানাবেন সেটা কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসবে না, একেবারেই নরম হয়ে লেগে যাবে। ডিমটাকে আমি খুব ভালোভাবে ভাতের পেস্টের সাথে মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা অনেক বেশি সফট হয়ে যায়। যে কোনো রেসিপি বানাতে ব্যাটারটা যদি ভালোভাবে না বানানো যায় রেসিপি কিন্তু পারফেক্ট হয় না। আর কনসিস্টেন্সি কেমন হবে আমার রেসিপির সাথেই থাকলে সেটা অবশ্যই দেখতে পারবেন। এখন আমি একটা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মেশাতে থাকব। আশা করি আমার আজকের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেকেই কিন্তু বাসি ভাত ফেলে দিই, আর বাসি ভাত ফেলে না দিয়ে যদি এভাবে মজাদার কোনো হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু একবারে নাস্তা খরচ বেঁচে যাবে আর সবাই অনেক মজা করে সেটা খেয়ে নেবে। এখন ফাইনালি চলে আসলাম রেসিপিটা বানানোর জন্য। গরম ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম, যেন রেসিপিটা ফ্রাই প্যান থেকে খুব সহজে উঠে আসে। এবার চামচের সাহায্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে নেব। আর ব্যাটার দেওয়ার পর আমি ফ্রাই প্যানটা এইভাবে ঘুরিয়ে নেব, যাতে এই রেসিপিটা অনেক বেশি পাতলা হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। এখন উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, একটা রেসিপি কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবার স্প্যাচুলার দিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। আপনারা কে কে এভাবে বাসি ভাত দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কখনোই ট্রাই করেননি একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সেমভাবে কিন্তু আমি সবগুলা নাস্তা বানাতে থাকছি। আশা করি আপনাদের কাছেও আমার আজকের নাস্তা রেসিপিটা খুবই ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য সহকারে আমার রেসিপি জুড়ে থাকার জন্য। আর এই নাস্তাটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও কিন্তু এই মজাদার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর যেটা আপনি সকালের নাস্তা, বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে
প্রত্যেকটা নাস্তা রেসিপি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।